প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন কক বা ফার্মের মুরগি পছন্দ করেন না। এই রেসিপিটা তাদের জন্য। এই মাংসের টেস্টটা অনেকটাই দেশি মুরগির মতো। এইভাবে মাংস রান্না করলে আপনারা বুঝতেই পারবেন না কক না ফার্মের মুরগি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিচ্ছি 3টা তেজপাতা, 2টা দারুচিনি। এইখানে আমার এলাচ দেওয়া হয়নি, এলাচটা মিস্টেক হয়ে গেছে। আপনারা এখানে 3-4টা এলাচ দিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একদম ভালো করে কষিয়ে নিব, যেন এর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে দূর হয়ে যায়। পেঁয়াজটা অনেকটাই শুকিয়ে এসেছে, কারণ এর পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচের একটু বেশি আদা বাটা দিয়ে এখন এই মশলাগুলোকেও আমি একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি লবণ। এখন দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এই মশলাগুলিকে তেলের মধ্যে আমি একটু ভালো করে কষিয়ে নিব, তাহলে এর কালারটা অনেক ভালো আসবে। এই রান্নাটা আপনারা বাটা মশলা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা একদম দেশি মুরগির মতো আসবে। এখানে আমি আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিব। এখানে আমি দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া। এখন এখানে 2টা টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলোকে একটু কষিয়ে নিব। এখন আমি এখানে আধা কাপ পানি দিয়ে টমেটো আর মশলাটাকে আরও আমি 4-5 মিনিট কষিয়ে নিব। এখানে ঢেকে আমি টমেটোটাকে নরম করে নিব। ফিরে আসলাম 4-5 মিনিট পর। টমেটো আর মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ কক মুরগির মাংস নিয়েছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে কষিয়ে নিব। এখন আমি মাংসগুলোকে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে 10-15 মিনিট এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি কয়েকবার এগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো দেশি আলু। এই আলুটা আপনারা একটু খুঁজলেই যে কোনো আলুর দোকানে পেয়ে যাবেন। এই আলুটা দিয়ে যখন আপনারা এভাবে মাংসটা রান্না করবেন, তখন এর টেস্টটা একদম অন্য লেভেলে চলে যাবে। মাংসটা কষানোর জন্য আমি কিন্তু কোনো এক্সট্রা পানি এখানে ব্যবহার করিনি। চুলার আঁচটা একটু কমিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। মাংসটা থেকে যেই পানি ছেড়েছে, ওই পানিটা দিয়েই আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংসগুলিকে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে আমি যে আলুটা ব্যবহার করেছি, এগুলি আগে থেকে সিদ্ধ করে মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। এই মাংসটা রান্নায় আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি ব্যবহার করলে এর টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি ঢেকে আরও 5-6 মিনিট মাংসটাকে রান্না করে নিব।
ফিরে আসলাম 5-6 মিনিট পর। মাঝখানে আমি 2-1 বার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে আরও 4-5 মিনিট এটাকে ঢেকে রেখে দিব, যেন মশলার ঘ্রাণটা পুরোপুরিভাবে মাংসের মধ্যে ছড়িয়ে যায়। এখন মাংসটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর লুকটা একদম চমৎকার এসেছে। আমি আশা করি আপনারা একবার হলেও বাসায় এভাবে মাংসটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।